হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো একটা নতুন হিন্দি সিনেমা যেটার নাম হচ্ছে পাটনা শুক্লা। এটা ডিসনি প্লাস হটস্টারে রিলিজ করা হয়েছে। রবিনা ট্যান্ডন মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, এই সিনেমাটার গল্প সম্পর্কে যদি আমি একটু করে বলি, রবিনা ট্যান্ডন একটা ফ্যামিলিতে থাকে, তার হাজবেন্ড ইঞ্জিনিয়ার এবং সেই গৃহবধূ, পাশাপাশি তিনি একটা অন্য কাজও করেন, সেটা হচ্ছে ওকালতি। এবারে তার কাছে ছোট ছোট কেস আসে, বাট একটা সময় এমন হয় যেখানে একটা মেয়ে তার কাছে আসে এবং একটা কমপ্লেন বা একটা কেস লড়ার জন্য তাকে বলে, সেটা হচ্ছে তার মার্কশিটের মধ্যে যে নাম্বারটা তিনি এসছে বা যে নাম্বারটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে খুব কম। তিনি আশা করেছিলেন 60+ নাম্বার, বাট তিনি ফেল করেছেন। তো এই পিছনে ইউনিভার্সিটি দায়ী না, এর পিছনে অন্য কোনো বড় লোক আছে, কি ব্যবস্থাপনা, এই নিয়ে হচ্ছে সিনেমার স্ট্রাকচার বা সিনেমাটা ডিজাইন করা হয়েছে। এবারে আসি সিনেমাটা আবার কেমন লাগলো। দেখুন, সিনেমাটা সত্যি বলতে না, সাবজেক্ট ওয়াইজ আমি বলবো একটা দারুণ গল্প ছিল এবং এটার এক্সিকিউশন খুব ভালোভাবে হতে পারতো, বাট সিনেমাটা সেই অর্থে আমার জন্য ওয়ার্ক করে না। আমার কাছে সিনেমাটার পজিটিভ পয়েন্ট খুব কম আছে। তাও যদি বলতে হয়, কিছু কিছু জায়গায় পারফরমেন্স সিনেমায় ভালো, হোল্ডিং ভালো, এবং কিছু কিছু জায়গায় এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেখানে দেখানো হয়েছে, অন্য জায়গায় দেখি স্বামী সবসময় চায় যে তার আশেপাশে যেন তার স্ত্রী না আসতে পারে, এই ব্যাপারটা থেকে একটু সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, ব্যাস এইটুকুই। এছাড়া এই সিনেমাটাই আমার তেমন কিছু ভালো লাগেনি। প্রথমত, এই যে টেনশন বিল্ড আপ হবে বা কোর্টরুম ড্রামার মধ্যে যে এলিমেন্ট উঠে আসবে, যেরকম সাক্ষ্য প্রমাণ উঠে আসবে, তার মধ্যে যখন দুটো উকিলের বিবাদ হবে, যখন আর্গুমেন্ট হবে, তখন যে একটা মহল ক্রিয়েট হবে, তার মধ্যে যে টেনশন বিল্ড আপ গুলো থাকবে, সেগুলো কোনো অংশে এই পার্টিকুলার সিনেমায় ওয়ার্ক করে না। প্লাস আমি যদি ইনভেস্টিগেশন প্রসেসগুলো দেখি, সেখানেও সেরকম কোনো হাইপ নেই। একটা রাদার লাস্টে যে টুইস্টটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, বাট আপনারা যদি হয়েছে যাহা বলিব সত্য বলিব সিরিজটা দেখেছেন, ক্লাইম্যাক্সটা ওই রকমই। তো এমন কিছু নতুনত্ব ডেলিভারি করতে পারে না যেটা দেখে আমরা ছিটকে যাব লাস্টে ক্লাইম্যাক্স দেখে, যে বা এইরকম ক্লাইম্যাক্স তো আমরা আগে দেখিনি, বা এরকম টুইস্ট এলো যেটা দারুণ, আউট অফ দ্য বক্স, এরকম ব্যাপার নয়। তাই ওভারঅল পুরো জার্নিটা সেই রকম ক্রাইসিস গুলোকে ডেভেলপ করতে পারে না। এই যে বাড়ি ভেঙে দেওয়া বা হঠাৎ করে এসে নোটিশ দিয়ে পরে টাইম না দেওয়া, এই জিনিসগুলো আমরা বহুবার বহু সিনেমায় দেখে নিয়েছি। তার জন্য এই সিনেমাটা পুরোটা আমাদের কিছু অফার করে না যেটা নতুনত্ব আছে, বা যদি পুরোনো জিনিসকেও দেখাতে হচ্ছে, তার মধ্যে যে টেনশন থাকবে, তার মধ্যে যে ক্রাইসিস থাকবে, তার মধ্যে যে একটা প্রি এবং পোস্ট ডিলেমা থাকবে, একটা ড্রামা থাকবে, সেটা কোনো অংশে ওয়ার্ক করে না। এই যে ফ্যামিলি বন্ডিং এর আমি কথা বললাম, সেটা খুব উপর দিয়ে গেছে। তার ডিপারে আরো বেশি স্পেস দেওয়া উচিত ছিল, ক্যারেক্টারগুলোর মধ্যে আরো স্পেস দেওয়া উচিত ছিল। যখন খুশির আবহ হচ্ছে, কেউ কেস হারছে, কেউ কেস জিতছে, তারপরে যে মোমেন্টাম গুলো, সেগুলো অনেক বেশি ভালো করে দেখানো উচিত ছিল। জাজের সাথে একটা মার্কেটে দেখা হওয়া বা তার ওয়াইফের সাথে যে জায়গাটা সিকোয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে, সেটাও আমার মনে হয় যে শুধুমাত্র টাইম পাস, মূল গল্পের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করে না। সুতরাং এই পুরো সিনেমাটাই একটা জার্নি বা প্রসেস, বা আমি যদি কনজিউমিং এর কথা বলি, আমি অডিয়েন্স রিটেনশনের কথা বলি, সেটা খুব দুর্বল। চিত্রনাট্য খুবই দুর্বল। তার ফলে এলিমেন্ট বা আমি যদি বলি সাবজেক্টটা স্ট্রং হওয়ার সত্ত্বেও সেভাবে সেটা ওভারকাম হয়ে আসে না, বা সেটা আউটপুট ক্রিয়েট করতে পারে না, সেরকম আমাদের মোমেন্টাম ক্রিয়েট করতে পারে না। তাই আমার কাছে এটা একটা অতি অ্যাভারেজ সিনেমা, বাট আমি এটা বলবো যে চেষ্টা করা যেতে পারতো, সিনেমার মধ্যে অনেক অ্যাঙ্গেল ক্রিয়েট করা যেতে পারতো। যাই হোক, তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।